সবাই একটা নারী জাত, মা জাত, সবার ঘরে মা আছে, বোন আছে, দিদি আছে। আরে তোর মাও যা, আমার মাও তাই। আজকে তোর মা একটা নারী, তার অপমান হলে একটা নারীর সামনে আমাদেরও সেটা অপমান। তার দণ্ড নিয়ে এরকম করে ঘোরাচ্ছে, এটা কোন দেশে অসভ্যতা? কি নিয়ে? মানে যাই হোক, কাপড় নিয়ে এরকম করে দেখাচ্ছে, তার মূর্তিগুলোকে পেছাব করছে। আরে তার এতদিন খেয়েছিস তোরা, তাকে অবহেলা করে তাকে। আর আমাদের ক্যাম্পগুলো কি করেছে, এই যে মন্দিরগুলোকে ভাঙচুর করছে, এরা কি করেছে? ঈশ্বরকে তোদের সাথে ঝগড়া করতেছে, লড়াই করতেছে। তোরা ঈশ্বরকে ছাত্র আবার ঈশ্বরের নিয়ে এত টানাটানি করছিস কেন? তোরা ধর্মকে কেন ক্ষতি করছিস? আচ্ছা তোর ধর্মটা আমার ধর্ম কোথায়? তোর ধর্মটা আমার ধর্ম। একটা চোখ বুঝে দেখ তো, যা আমরা সেই কৃষ্ণ। তুমি বোঝো, তারা বোঝে না। যে আমরা সেই কি? যারা ভাবে তাদের ঈশ্বর শ্রেষ্ঠ। আমাদের অনেক ভদ্র মুসলিম আছে, তারা তো এরকম নয়। এদের কোথায় থেকে এসেছে? খারাপ কারা এসব করছে? তোরা আজকে জানলে তো পরের উস্কানিতে তোরা করছিস, কিন্তু তোরা নিজের দেশের আছে কত বড় দুর্নাম করলি। তোদের দেশকে তোদের নিন্দা করছে, তাদের কিন্তু নিন্দা করতে আসছে না। তাদের কিন্তু কেউ নিন্দা আরে ওই যাত্রার কি মান অপমান বলে কিছু আছে? অপমান বলে তোদের নেই কিছু। তোরা ছাত্র, ওরা হচ্ছে দেশের ভরসা। ওরা কোন ভরসায় তোদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবে? তোরা তো দেশকে রসা করে দিবি। ওরা দেশকে রসা, আমি জানি না যে একটা লোককে তোদের ভালো গায়ে রক্ষা রাখতে পারে, কিন্তু সরকারি জিনিস তোদের ধ্বংস করার কেউ অধিকার দিয়েছে? আরে আজকে তোর বাবা কাকা অসুস্থ হলে ওই হাসপাতালে যাবি, ওই নার্সিং ভর্তি করবি, ওই স্কুলে ভর্তি করাবি। আজকে পুরোটা গরিব তোরাই তো করবি। রাজাদের গায়ে বহু লাগবে না, কিছুই না। ওরে কিছুই হবে না। ওইসব বুঝলে তো হয়েই যেত। এদের কি বলুন তো, তোদের আজকে কি উপায় হবে? এদের হচ্ছে 50 বছরের জন্য পিছিয়ে গেল। কারি বাচ্চার কোনো ঠিকানা নেই, পড়াশোনা কিছু জানে না। ছোটোবেলায় 5 বছর 6 বছর হয়ে গেলে দেখবেন একটা করে ঝুড়ি কিনে দেবে, ঝুড়ির মধ্যে রাঙালু সিদ্ধ করবে, সিদ্ধ করে শিয়ালদা বলুন, ধর্মতলায় বলুন, ওখানে বসিয়ে দেবে, যা বেচে খা, বেচে খা। সেই জন্যই না ওদের অশিক্ষিত একেবারে, যদি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত হয় ওইটাই। খুব কম আছে যারা শিক্ষিত তারা এই সমস্ত ঝুট ঝামেলা থাকে না।